আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শরীফ মোস্তফা জামান লিটু। আমি বাগেরহাট বাস, মিনি বাস ও কোচ এবং মাইক্রোবাস আন্তজেলা মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজকে মনোনয়ন ফর্ম তুলেছি এবং জমা দিয়েছি। আমি বাগেরহাট বাস মালিক সমিতির আমি পিতার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আমি এই পরিবহন এই বাস মালিক সমিতির একজন সদস্য। আমার বাবা যখন আপনার ভদ্রপাড়া থেকে পিরোজপুর চলতো গাড়ি কাঠবডি হ্যান্ডেল দিয়ে ঘোরাইতো। সকল ধরনের তথ্য সেবা পাবেন এখন এক অ্যাপে। তাই বাগেরহাটকে আপনার হাতের মুঠোয় রাখতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ডিজিটাল বাগেরহাট মোবাইল অ্যাপ এবং উপভোগ করুন আপনার প্রয়োজনীয় সকল সেবা। আমি যখন স্কুলে পড়ি তখন থেকে কিন্তু আমরা এই পরিবহনের সাথে যুক্ত। সেই থেকে ছাত্র জীবন থেকে আমি এরপরে একটা পরিবহন করলাম, ক্লাসিক ম্যাগনা এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড। পরিবহনের সঙ্গে মালিক এবং শ্রমিকদের সঙ্গে আমার অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং সম্পর্ক। সেজন্য মালিকদের কল্যাণে, শ্রমিকদের কল্যাণে ভূমিকা রাখার জন্য, দায়িত্ব পালন করার জন্য, কর্তব্য পালন করার জন্য একজন সেবক হিসেবে মালিক শ্রমিকদের স্বার্থ রক্ষা করার দায়িত্ব পালন করতে আমি আজকে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি এই বাগেরহাট বাস টার্মিনালের যে দুরবস্থা, গাড়ি রাখার কোনো স্বাভাবিক অবস্থা নেই, টার্মিনালে বৃষ্টি হলেই পানিতে ভরে যায়, ডুবে যায়, কদর্মাক্ত হয়, গাড়ি এখানে ধুয়ে পরিষ্কার রাখতে পারে না। তারপরে এখানে অনেক আইন শৃঙ্খলার বিষয় আছে, যেখানে গাড়ির চুরি চামারি এই সেই, যাতে এগুলো সমস্ত কিছু একটা পরিবেশ, সুন্দর পরিবেশ হয়, একটা সুন্দর টার্মিনাল হয়, পরিচ্ছন্ন টার্মিনাল হয় এবং মালিকদের যেন ব্যবসা বান্ধব একটা পরিবহন সংস্থা হয়, এই বাস মালিক সমিতি হয়। প্রতিটা রোডে যেন গাড়ি চালিয়ে লোকাল মালিকরা যেন তারা লাভবান হতে পারে, তারা ব্যবসা করে যেন সাফল্য লাভ করতে পারে। সেই জন্য আমি আমার দায়িত্ব এবং কর্তব্য পালন করব। আরেকটি কথা হচ্ছিল, কোনো অবস্থাতেই অবৈধভাবে চাঁদাকরণ করার সুযোগ দিব না। আমি সকল প্রকার অবৈধ চাঁদার বিরুদ্ধে থাকব এবং ইনশাআল্লাহ ইসলামে যে কথাটি আছে যে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। আমি সেই হালাল রুজি দিয়ে জীবন চালাই, চেষ্টা করি এবং ইনশাআল্লাহ এখানেও তার ব্যতিক্রম হবে না। আমি সকল মালিক এবং শ্রমিকদের সাথে নিয়ে এবং বাস মালিক সমিতিতে আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন সর্দার লিয়াকত আলী। তিনি আমার বড় ভাই। আমি যদি নির্বাচিত হই, তিনি বড় ভাই হিসেবে তিনিও একজন সৎ ব্যক্তি। তার সাথে থেকে, পাশে থেকে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যদি বিজয়ী হই তাহলে আমি সেভাবে দায়িত্ব পালন করব। যদি হেরেও যাই তারপরেও আমি মালিকদের সাথে পাশে থাকব এবং কাজ করে যাব এই কল্যাণের জন্য, মালিকদের কল্যাণের জন্য। এটাই আমার প্রত্যাশা। সকল ধরনের তথ্য সেবা পাবেন এখন এক অ্যাপে। তাই বাগেরহাটকে আপনার হাতের মুঠোয় রাখতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ডিজিটাল বাগেরহাট মোবাইল অ্যাপ এবং উপভোগ করুন আপনার প্রয়োজনীয় সকল সেবা।